তো বন্ধুরা আমি কিন্তু মাম্মামকে দুটো মাছ ভাজা দিয়ে দিয়েছি, আমি দুটো মাছ ভাজা খেয়ে নিয়েছি। দিয়ে দেখো সব মাছ আমি কিন্তু ঝোলের মধ্যে, এই ঝালের মধ্যে দিয়ে দিয়েছি। পার্শে মাছের ঝাল একদম কমে শুকিয়ে আসবে। তোমাদের সেই মনে আছে নিশ্চয়ই একটা রান্নার কথা, এই দেখো পটলের ঝাল। আচ্ছা, সেই যে পটলের ঝাল, ও সেই হয়েছে। মেনু কিন্তু ভাত, পটলের ঝাল, দিকে আছে তোমার শাক। এটা কী শাক বলো তো? ওলের ডেগো যে হয় না, ওলের ডেগো সেই শাকটা কিন্তু বন্ধুরা, এটা ওলের ডেগো শাক। দেখো মাছটা হচ্ছে খুবই সুন্দর, খেয়াল নেই, ধনে পাতাও নেই। আর দুটো বড়ি পিঠে দেবো মনে নেই, সে ঠিক আছে থাক, এখন আর বড়ির প্রয়োজন নেই। আর যে কটা পার্শে মাছ আছে সে কটা দিয়ে এই যে হবে এই কচুর কাঠি। ঠিক আছে, এটা কত বড় বড় কচুর কাঠিগুলো, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? তারা ফোকাস নিচ্ছে না, এই দেখো, বুঝেছ? এর মধ্যে কিন্তু এই দেখো এক কড়াই কচু, সব কটা কিন্তু বড় বড়, খুব সুন্দর। এইগুলো দিয়ে মাছ করবো। আর এই যে কোটা ছোটো ছোটো আছে না, ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে কচুরকাঠি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আটা বাড়ন্ত হয়ে গেছে, আটা আনবো তারপরে। আর এই কচুরকাঠিগুলো কাঁচা, এগুলো থাকলেও অসুবিধা নেই, কিন্তু ওইগুলো অনেক দিনের, ওইগুলোও কোনো নষ্ট হয়নি, তো আমি করতে পারবো। ঠিক আছে চলো, তাতে ঝোলটা ফুটে যাক। চলো বাকিটা পরে আবার কেমন হচ্ছে তোমাদেরকে লাস্ট একটা ভিডিও তুলে আমি দেখিয়ে দেবো। টাটা।